মা মারা গেছে কতগুলো বছর হয়ে গেছে, কতগুলো দিন। এরপর উনি একটা দিনও এখানে আসেননি। না, ব্যস্ত থাকে তো, বড় শহর, ব্যস্ততা বেশি। কত বড় ব্যবসা তার, নিজে নিজে দাঁড় করিয়েছে। কত যে কষ্টের কাজ তুই জানিস। নে মা, এই ধর, এই নে, তুই ওর নম্বরটা একটু ডায়াল করে দে। উফ, না, অফিস থেকে তোমাকে আমি জোর করে ধরে নিয়ে এলাম, ভাবলাম আগের মতো করে একটু ঘোরাঘুরি করব, সব মাটি হয়ে গেল। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নিজেকে কখন আয়নায় দেখেছো? একটু দেখো তো, এই যে নিজেকে দেখো। কই, ঠিকই তো আছে। কি দেখলে? দেখলাম একজন গুড লুকিং হ্যান্ডসাম ছেলে, যে কিনা খুব অল্প বয়সে বিজনেসে নাম করেছে, অনেক পোলাইট লোক। ও মাই গড, লল, নিজেকে নিয়ে তোমার এরকম ধারণা? কেন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি অফিসের বিরহে কাতর গোমরামুখী একটা ছেলে, যে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে হেসে কথা বলতে পারছে না, কারণ তার মন তো পড়ে আছে তার অফিসের ফাইলে। দাঁড়াও, আমি আজই খালামুনির কাছে তোমার নামে কমপ্লেইন করবো। চলো চলো। ভাইজান, হ্যালো। হ্যালো আসগর, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি ভালো। তোদের খবর বল, তোরা ভালো আছিস? সব ঠিক চলছে তো? এই তো আছি ভাইজান, এই অফিসে নানান প্রেসার। এই সময়ে ফোন করে তোকে ডিস্টার্ব করিনি তো? না না ভাইজান, কি বলেন, আপনি ফোন করলে আমার ডিস্টার্ব হবে? হয় হয়, কাজের সময় যে কারো হঠাৎ আসা ফোনেই ডিস্টার্বিং। আমি তো মাঝে মাঝে এমন হলে অঙ্কই ভুলে যাই। ভাইজান, না, আমি এখন তেমন কোনো কাজ করছি না, আর করলেও আপনি ফোন করলে আমার কোনো ডিস্টার্ব হবে না ভাইজান। আপনি যখন খুশি, যেমন খুশি আমাকে ফোন করতে পারেন। আসলে আমারই আপনাকে ফোন করা উচিত ছিল, মানে প্রতিদিনই ভাবি, কিন্তু তুই যে ভাবিস ওটুকুতেই হবে। আরে, রক্তের সম্পর্ক কি আর ফোন দেয়া নেয়ার উপর নির্ভর করে? রক্ত তার আপন গতিতেই এগোয়। তা তোরা আসিস কেমন? এই আছি ভাইজান। আপনার শরীর কেমন? ঝুমুর, মা ঝুমুর কেমন আছে? ভালো ভালো, ও তো সব সময় তোদের কথা বলে। ঝুমুর নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে ভাইজান। হ্যাঁ, ও এবার বিএসসি ফাইনাল দিয়েছে। ওর জন্য দোয়া করিস। নিজের মানুষের দোয়া খুব কাজে লাগে। অবশ্যই দোয়া করি ভাইজান। ভাইজান, আমাদের ছেলে মেয়েরা দেখতে দেখতে কেমন সব বড় হয়ে গেল। হ্যাঁ, আর ফারহান তো বিদেশে লেখাপড়া শেষ করে এসে এখন নিয়মিত অফিসে বসছে। আর আর ফারদিন এই আজ সকালেই চিরগং চলে গেল। হ্যাঁ, এটাই তো দুনিয়ার অঙ্ক রে। আচ্ছা ভাইজান, আপনি কি আমার উপর রাগ করে আছেন? কেন, তোর উপর রাগ করবো কেন? তুই কি করেছিস যে তোর উপর রাগ করবো? না, মানে এই যে আপনার নিয়মিত আমি খোঁজ খবর করি না, খোঁজ খবর রাখতে পারি না, এই জন্য। তুই কি আর ইচ্ছে করে রাখিস না নাকি? হ্যাঁ, আরে তুই তো ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত থাকিস, তাই খোঁজ খবর নিতে পারিস না। এতে রাগ করার কি আছে? আমি জানি ভাইজান, আপনি রাগ করলেও মুখে কখনোই বলবেন না। তবে এবার আমি সত্যিই যাব। এই সামনের সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছি একটা কাজে, ওখান থেকে ফিরে এসেই আমি যাব। কতদিন রাজশাহীতে যাওয়া হয় না ভাইজান। আসবি? তাহলে তো খুব ভালো। আয়, আমি ঝুমুরকে বলবো তোর জন্য আমের আচার তুলে রাখতে। এখনো আগের মতো আচার খেতে পারিস তো? আরে বলেন কি, একবার যাই তখন দেখবে। ঠিক আছে, তাহলে এখন রাখি। ভালো থাকিস তোরা। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। খোদা হাফেজ। আসলে জানিস, ও খুব ব্যস্ত থাকে, সে কারণেই খোঁজ খবর নিতে পারে না।
হওয়ার পর 2 বছরে আমাদের বাবা মা মারা গেলেন। তারপর এই ভাইজানই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। অথচ এখন মাসের পর মাস কথা হয় না। তাও তো উনি বড় হয়েও আমাকে ফোন করেন, আর আমি কাজের ব্যস্ততার নাম করে ভাইজানের সাথে কোনো যোগাযোগই রাখি না। ব্যস্ততার নাম করে বলছো কেন? তুমি তো আসলে ব্যস্ত থাকো। আর যতই ব্যস্ত থাকি না কেন, মানে ভাইজানকে একটা ফোন করব সেই অবসরও কি আমার নেই? তুমি না বললে মালয়েশিয়া থেকে ফিরে ওনার সাথে দেখা করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখা করতে হবে। এবং এবার রাজশাহীতে গিয়ে পুরো একটা সপ্তাহ কাটাবো, বুঝেছো? আমি ভাইজানকে নিয়ে পদ্মার পাড়ে যাবো, আর আগে যেরকম কাটাতাম সেরকম উড়নচণ্ডী একটা দিন কাটাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, দাও।